আপনি একটা তেল পাম্পে চাকরি করেন, তেল পাম্পের মালিক আপনাকে বলেছে প্রতি 10 লিটার তেল বিক্রয় করার পরে ওই 10 লিটারে মেশিনেই সিস্টেম করা আছে প্রতি 1 লিটারে 100 গ্রাম করে কম যাবে। এটা আপনি জানেন, জেনে বুঝে শত শত গাড়িতে আপনি তেল বিক্রয় করতেছেন। ভালো করে মনে রাখবেন, শত শত গাড়িতে আপনি গ্যাস বিক্রয় করতেছেন, কিন্তু আপনি জানেন আপনার মালিক 10 লিটার পর থেকে প্রতি 1 লিটারে 100 গ্রাম করে কম দিচ্ছে। আপনি জেনে বুঝে মালিককে চুরি করতে সহযোগিতা করতেছেন। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আপনার জবাব দেওয়া লাগবে না? কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? তো এরকম নানাবিধ বিষয় আছে যেগুলা ইবাদাতের সাথে সংশ্লিষ্ট। তার মানে ইবাদত বলতে ব্যবসা বাণিজ্যের ইবাদত, অর্থাৎ ইবাদত সংক্রান্ত, উপার্জন সংক্রান্ত ইবাদতের সাথে আমরা মিশ্রণ ঘটাতে পারি। আমাদের এই জীবনটাকে যদি আমরা একটু বিবেক সম্পন্ন হতে পারি, যদি আমরা একটু চিন্তাশীল হতে পারি, এই জন্য আমাকে আপনাকে ক্রেতা বিক্রেতা, বাজার এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে ইসলামী শরীয়ত কি বিধান দিয়েছে সেটা জানা অত্যন্ত জরুরি। যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই পরিবেশটা, আমাদের এই সমাজটা প্রকৃত মুসলিম যারা আছে, প্রকৃত আল্লাহওয়ালা যারা আছে, প্রকৃত তাকওয়াশীল যারা আছে, তারা একটা সুন্দর সমাজ, তারা একটা আদর্শিত সমাজে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। তাহলে সহি পদ্ধতিতে সালাত আদায় করার পাশাপাশি আমাদেরকে হালাল উপার্জনকারী হতে হবে না? কথা বলতে হবে, হবে না? অবশ্যই হালাল উপার্জনকারী হতে হবে, হালাল ব্যবসা বাণিজ্যের অর্থাৎ হালাল বিজনেসম্যান হতে হবে, যেখানে কোনো হারাম পণ্য ক্রয় বিক্রয় করা হয় না। এজন্য অবশ্যই উক্ত বিষয়টা আমাদের জানা জরুরি। আমরা না জানার কারণে আমাদের ব্যবসাটাকে আমরা হারামে পরিণত করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদের অধিক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদের জানিয়েছেন যে আমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমাদের জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কিন্তু আপনার পুরো ব্যবসাটায় যদি সুদের সাথে সংমিশ্রণ ঘটে তাহলে আপনার উপার্জনটা কি হালাল হবে? কথা বুঝেন না মনে হয়? হালাল হবে। এই জন্য প্রত্যেক ইমানদার, প্রত্যেক তাকওয়াশীল, প্রত্যেক আল্লাহওয়ালা যারা আছে, যারা দিনদার নিজেকে দাবি করে, তাদের উচিত তারা একটু এই বিষয়টাকে নিয়ে গবেষণা করা, উক্ত বিষয়টাকে নিয়ে চিন্তা করা। তা না হলে আপনি আজকে আপনার বোনের জমি ফাঁকি দিচ্ছেন কেন? চুরি করতেছেন কেন? আপনার ছেলের জন্য, তাই না? আপনি আপনার ফুফুর জমি ফাঁকি দিচ্ছেন কেন? আপনার ছেলের জন্য। আপনি আপনার ভাইয়ের জমিটা চুরি করতেছেন কেন? আপনার ছেলের জন্য। আপনারা বলেন ফাঁকি দেওয়া, কিন্তু আমি বলি চুরি করা। কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল ইনসানু মালাহা, কিয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়াবে তখন আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার ভাইয়ের জমি চুরি করেছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার মুদিখানার দোকানে ওজনে কম দিয়েছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য চিনির জন্য আমি প্রত্যেক আমার গ্রামের মহল্লার মানুষের চিনিতে ওজনে কম দিয়েছিলাম, ডাউলে ভেজাল দিয়েছিলাম, চাউলে ভেজাল দিয়েছিলাম। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? কথা বলতে হবে, সেদিন আফসোস করে লাভ আছে? এই জন্য প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা উপার্জনের সাথে জড়িত। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক ব্যক্তি উপার্জনের সাথে জড়িত। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে ইসলামী শরীয়তের এই শর্তগুলা, এই নীতিমালাগুলা আমাকে আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। তা না হলে আমার উপার্জনটা যদি হারামে পরিণত হয় তো আমার দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হবে, আমার সন্তানের দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হবে, আমার স্ত্রী পরিবার পরিজনের দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হবে। তারা হয়তো কেউ জানে না যে আপনি হারাম ইনকাম করে আপনার ছেলেকে খাওয়াচ্ছেন। আপনার দেহ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে যাবে।